এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25th অফ ডিসেম্বর। ব্লগটা হয়তো আজকে দিতে পারবো না, ব্লগটা 2-3 দিন পরে আপলোড হবে। তো সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব মজা করছো, কেক খাচ্ছো। আমরাও কেক খেয়েছি কালকে রাত্রিবেলা, আবার আজ সকালবেলাতেও আমি অল্প খেয়েছি। তুমিও খেয়েছো না? তো নলেন গুড়ের কেক এনেছিলাম। নলেন গুড়ের তুমি আনোনি, আমি এনেছি। সরি, নলেন গুড়ের কেক এনেছিল ও কালকে, না বলেই এনেছিল। আমি তো জানতামই না যে ও কেক আনবে বলে। তো খেতে কিন্তু দারুণ ছিল, পুরো ড্রাই ফ্রুটস দিয়ে। চলো কেকটা একবার দেখাই নাকি? চলো কেকটা তোমাদেরকে দেখাই। ও কেকটা আচ্ছা, আজকে খাবারটা দেখিনি। আজকে হচ্ছে অমৃতসরি নান, আর হচ্ছে এখানে পনির। ঢাকনাটা খোলো। পনির লাবাবদার। পনির লাবাবদার। হ্যাঁ, ঢাকনাটা খুলি। ও বাবা, তেল দেখ। রেস্টুরেন্টের খাবারে হবে হবেই, কিছু কিন্তু করার নেই। এইটার আসলে রেস্টুরেন্ট থেকে আনার কারণ হচ্ছে আমার আজকে শরীরটা ভালো ছিল না, তার জন্যই আজকে। আর দুপুরে রান্না করেছিলাম, দুপুরেও সেরকম কিছু করতে পারিনি। দুটো ভাজা দিয়ে ওকে ভাত খাইয়েছি আজকে। ঠিক আছে, চিকেন ছিল। হ্যাঁ, চিকেনটা কালকে ছিল। ঠিক আছে। তো যাই হোক, এটা এইখানে আবার একটা আছে, এটা আমরা কেউ খেতে পারবো বলে মনে হচ্ছে না। এটা কালকে সকালে আমরা প্যানে গরম করে আর ব্রেকফাস্ট করে নেবো। তবে অমৃতসরি নানটা কিন্তু এতটা দেবে ভাবতে পারিনি। এটা 4 পিস করে, আমি তোকে একটা তুলে দিলাম। এই যে 4 পিস করে, এটা একটা নান, এটা একটা নান। এই আমারটা বেশি পোড়া। তো নি নাও, আমাকে এটা দিয়ে দাও। না, আমার পোড়া ভাল লাগে। ঠিক আছে। আরে আমার এইখানে আবার আরেকটা আছে। এগুলো কত করে বললে তুমি? এগুলো 50 টাকা করে। 50 টাকা করে। আর সেদিনকে আমরা বলো এইটুকু কোয়ান্টিটি এই টোটাল ইয়েটা আমাদের পড়েছে 280 টাকা। 280 টাকাতে তাও 10 টাকা এই কন্টেনারটার জন্য নিয়েছে, নইলে এটা যদি বসে খায় 270 টাকা। হ্যাঁ, প্রভুজি থেকে সেদিনকে এইটুকু করে আনলাম, তাও আবার চিলি চিকেনটা কিরকম একটা ছিল না, একটা 120 টাকার এই কোয়ান্টিটি। কোয়ান্টিটি যদি এখানে বোঝা যাবে না, পরে খাবারটা সার্ভ করলে বোঝা যাবে। তো এটা খোলা থাকে, অনেক গরম। ঠিক আছে, খোলা থাক, আমরা এটা আলাদা নিয়ে নেব। কেকটা দেখো, এই যে এইটা কেক। ও বাবা, আমার হাতটা পুরো আচ্ছা, তেল হয়ে গেল। কেকটার ব্র্যান্ডের নাম জানি না, কি ব্র্যান্ডের নাম তো কিছু দেখতে পাচ্ছি না, খালি লেখা আছে নলেন গুড়ের কেক। করে বাইরে দাম লিখে রেখেছে কেন? না, ওটা বাইরের গেটে রাখা আছে তো, লোককে বোঝানোর জন্য যে কত কি দাম। কেকটা কিন্তু অর্ধেক আমরা খেয়ে ফেলেছি, অর্ধেক না, অর্ধেক নয়, 40% মতো খেয়েছি, বাকিটা আছেই। যে এতটা মতো আমরা খেয়েছি। কেকটা কিন্তু দারুণ খেতে। আমি তো এক্সপেক্টই করিনি এত ভালো খেতে হবে। তবে কেকটা বেশি একবারে খাওয়া যায় না, কারণ যেহেতু নলেন গুড়ের ইয়েটা আছে, কেকের সাথে একটু গাটা গলিয়ে যায় বেশি খেলে। তোমার আজকাল মিষ্টি খেলে গা গুলিয়ে না, যায়? মিষ্টি না, বাট এই কেকের মধ্যে মিষ্টির ইয়েটাতে গাটা গোলাচ্ছে আর কি। আগে তো না, সে আমি এখনো খেতে পারি। মোটামুটি 15-20টা রসগোল্লা আমি এমনি খেয়ে নিতে পারি। মনে আছে পামলিদি তোমাকে জন্মদিনে একবার, ওকে জন্মদিনে কত 10টা রসগোল্লা শুধু খাই বলেছিল, তুই একা খাবি। তুমি একা খেয়েছিলে? হ্যাঁ, ওটা আমি কাউকে দিইনি তো, গিয়ে পরে রুমে। আর ওটা আমি সব একদিনে 15 মিনিটে খেয়েছি, টপটপ খেয়ে নিয়েছি। এত বড় বড় রসগোল্লা। আমার পামলিদি আমাকে জিজ্ঞেস করছিল যে কি গিফট দেওয়া যায় বলতো ওকে। ওর জন্মদিনে আমাদের দেখা করার কথা ছিল, তো 3 জনে মিলে আমরা দেখা করেছিলাম। আর আমি ওখানে তখন যখনই ওর সাথে দেখা করতে যেতাম, পামলিদি আমার সঙ্গে যেত। একা একা স্বাভাবিক, একা একা যেতে ভালো লাগে না। হ্যাঁ, আমি পরে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ঠিক আছে, আমি খাবারটা বাড়ছি, তুমি এটা ধরো ভিডিওটা। হ্যাঁ, করেছি। এবার তুমি একটা কি গল্প বলবে বলছিলে? তো আমার যখন পৈতেই ছিল বোধহয়, হ্যাঁ পৈতেতে, তো আমাদের ক্যাটারিং যে দেওয়া হয়েছিল তারা মিষ্টিগুলো দিয়ে গেছিল। আমার পৈতে মার্চ মাসে হয়েছিল একদম প্রথমে, মানে পৈতে হয়নি। আরে কেনা কে চাতে হো, মানে পৈতে আগেই হয়ে গেছিল। ওই চিত্তরঞ্জনে, মানে আমার বাড়ির ওখানে এসে খাওয়া দাওয়াটা দেওয়া হয়েছিল আর কি। তো ঠিক আছে, তোমার ব্যাস, আমাকে আর দিও না, একটু গ্রেভিটা দিয়ে। হ্যাঁ, গ্রেভিটা দিচ্ছি, পনিরগুলো তুলে নিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তখন ওই ক্যাটারিং, তখন আমার মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। আমি ক্লাস 5-এ পড়ি,
9 বছর বয়স, মানে 5-এ উঠবো, 9 বছর বয়স তখন আমার। তো তখন ওই ক্যাটারাররা দিয়ে গেছিলো হচ্ছে মিষ্টি। তো হয়তো সবাই জানবে না যে একটা ডালডার আমাদের ওখানে বনস্পতি ডালডার 15 কেজির একটা জার পাওয়া যায়। আর দিও না, আর দিও না, আমাকে আর দিও না। তো এই ওটা কাকে দিচ্ছ? এটা তুমি আমাকে দিচ্ছ? আমি এত খাবো না, তুমি একটু এটা কম। নেবে? হ্যাঁ, ওইটা আমাকে দিয়ে দাও। গ্রেভি ওখানে যা আছে, হ্যাঁ, এক চামচ গ্রেভি দিয়ে। এটা হ্যাঁ ব্যাস, আর দিও না। এটা রেখে দিই। রেখে দাও। তো আমাদের ইয়েটা যেটা বলছি, তুমি আর নেবে না? না না আমার আর লাগবে না। তো হচ্ছে আমার পৈতের সময় তখন ওটা রাত্রিবেলা দিয়ে গেছিলো। তো রাত্রি মানে সেটা তখন প্রায় 2-2:30 হবে। আমি তো তখন শুয়ে পড়েছি। সকালবেলা উঠে আমি ওটা দেখতে পাই ফ্রিজের বাবা ওই ট্রেগুলো সব সরিয়ে দিয়ে আর ওটা রেখেছিল ইয়েতে, ওই ওখানে ঢুকিয়ে। সকাল থেকে ওই ঘুম থেকে উঠেছিলাম 10টা 10:30 ওরকম টাইমে। ওখান থেকে দুপুরের মধ্যে মোটামুটি ওর মধ্যে প্রায় 85টা মতো রসগোল্লা ছিল। 85টা রসগোল্লা আমি সকাল থেকে দুপুরের মধ্যে শেষ করে দিয়েছিলাম। बाय बाय टाटा गुड बाय गया। তুমি মানুষ। তাও তখন 10 টাকার রসগোল্লা তখন। হ্যাঁ মা গো। এখন যেগুলো 15 টাকা 20 টাকা নেয় দোকানে, সেইগুলো তখনকার দিনে 10 টাকায় আমি মোটামুটি 80 কি 85টা পিস ছিল। মা আরো বলতে পারবে ভালো, 80-85 পিস খেয়ে নিয়েছিলাম। মা রাত্রিবেলায় ঘরে লোক এসছে দিতে গেছে, পুরো বনস্পতির ডিব্বা খুলে দেখে খালি রস, মিষ্টির রস, একটা মিষ্টি নেই। ইস, এত কে খায়? হ্যাঁ, আমি মিষ্টি প্রচন্ড ভালোবাসি। এখন অনেক খাওয়া কমিয়ে দিয়েছি যেহেতু চিনি। আমি একটা নিচ্ছি। হ্যাঁ নিনাও, তোমাকে আমি তুলে দিয়েছিলাম, মানে আমি তুলে নিয়েছিলাম। চলো চলো তাহলে এবারে খেয়ে নি। চলো। ভাবলাম খেয়ে একটু রিভিউটা দিই, এত তো নাম করে দিলাম, এবার যদি খাবারটা না, এর আগের এক্সপিরিয়েন্স তো ভালো। আমরা তো এখান থেকে অর্ডার করে খেয়েছি ধোসা। স্বাগত থেকে এনেছো না? হুম। হ্যাঁ, তো এইটা দেখি খেয়ে। দারুণ খেতে। পনিরটার মধ্যে একটা তন্দুরি ব্যাপার আছে। দেখেই মনে হচ্ছে। দারুণ খেতে। আমি আজকে রণবীর ব্র্যান্ডের বাটার চিকেন দেখলাম। তো চলো খেয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। Day 2. হ্যাঁ, কালকে রাতে ভিডিওটা শেষ করার পরে আজকে সকাল থেকে আর ভিডিওই করা হয়নি। মানে ল্যাদও খাচ্ছিলাম, প্লাস টাইমও পাইনি। তো ভাবলাম তোমাদের আজকে ছাদটা দেখাবো। যখন খেলাম, লাঞ্চ করলাম, তারপরে একটু রোদে বসেছিলাম, তো এত সুন্দর ভিউ ছিল। আর ওই কচি কাচাগুলো চলে এসেছিলো, তো ওদের সাথে খেলতে খেলতেই আমার টাইমটা চলে গেল। তাই জন্য আর ভিডিও করা হলো না, কিছু করাও হলো না। তো তাই ভাবছি যে এই এখন একটু বেরোবো। ওর ছুটি যেদিনকে থাকে সেদিনকে তো একটু বেরোই, তো একটু বেরোবো। আর দেখি ফুচকা খাবো, সিনেমা দেখবো, কি করব সব বাইরে গিয়ে ঠিক করবো না। আর ইচ্ছে তো আছে ফুচকা খাওয়ার, অনেক দিন ধরে ফুচকা হয়নি। দেখি, এখানকার ফুচকা আবার আমার ভালো লাগে না। তো বেরোই আগে, তারপরে দেখা যাবে। তো আজকে এই যে দেখো, এই ড্রেসটা পরেছি, আর মুখে পিম্পলস হয়ে গেছে, তাই জন্যই আমি ওটা কোনো রকমে কনসিলার দিয়ে ঢাকার চেষ্টা করেছি। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, ওর এখানে একটা হয়েছে। মেকআপ বোঝা যাচ্ছে না অনেক বেশি। ঠিক আছে, আমি মেকআপ সেরকম করিও নি, শুধু কনসিলার দিয়ে এই পিম্পলগুলো ঢেকেছি আর অল্প ব্লাশ লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঘরের ভিতর তো ঠান্ডাটা বোঝাই যায় না, তবে বাইরে এসে বেশ ঠান্ডা লাগছিল। রাত্রি 7টা-8টা হতে না হতেই কুচবিহারের রাস্তাঘাট বেশ ফাঁকা হলো। আর এটা ফ্রন্ট ক্যামেরা ইয়েটাও। এই যে চলে এসেছি আমাদের বিখ্যাত SVF সিনেমা হলে। এই সিনেমা হলটাতেই আমরা সিনেমা দেখতে আসি। ওর উইক অফগুলোতে বেশিরভাগ সিনেমাই দেখতে আসি। আসলে এখানে ঘোরার সেরকম কোনো জায়গা নেই। রাজবাড়ি, মদনমোহন বাড়ি আর বানেশ্বর মন্দির আর সাগরদিঘিটা একটা রয়েছে, তবে ওইগুলো দিনের বেলা যাওয়া যায়। যদি পসিবল হয় দিনের বেলা রাজবাড়ি আর মদনমোহন বাড়ি ঘুরে দেখাবো।
যারা কোচবিহারে আছো তারা জানিও এখানে আর কি কি জায়গা আছে দেখার মতো, আর যারা কোচবিহারের বাইরে আছো অথচ জায়গার নাম জানো তারাও জানিও যে কি কি জায়গা তোমরা দেখতে চাও। আমার বার্থডে হোগা, সেলিব্রেট ইওর নেক্সট বার্থডে। ফুচকা খাবা? খাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি এখানকার ভাষা বলার। চলো বাজার কলকাতাও যাই। না যাবে না? ঠিক আছে, ভিড় আছে তো, খেয়ে দেখি। ফুচকার দোকানে ভিড় ছিল বলে আর ভিডিও করা হয়নি। আসলে আমি এখনও অতটা প্রো হইনি যে ভিড় ভাড়েও কথা বলতে পারবো বা হঠাৎ করে ক্যামেরা বের করে রেকর্ডিং শুরু করে দিতে পারবো। তাই আমরা ওখানে ফুচকা খেয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে পাশেই একটা চায়ের দোকান ছিল, ওখান থেকে চা নিয়েছিলাম দুজনে। আর এই যে রাস্তাঘাট, এটা একদম হাইওয়ে। রাত্রি সবে 8:30 বাজে, এখনই কত নিস্তব্ধ, রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। তাই আমরাও আর বেশি দেরি না করে বিশালের কিছু জিনিস নেওয়া বাকি ছিল, তো সেগুলো নিতেই আমরা চলে আসলাম বিশাল মেগামার্টে। আজকে বিশাল মেগামার্টটাও কত ফাঁকা দেখো। বাড়ি চলে এসেছি, মুভি দেখলাম, খাদানটা দেখলাম, আর খুব মজা করলাম। আজ ফুচকা খেলাম, ওর স্টোরে গেছিলাম, ওখান থেকে কচি কাচাগুলোর বার্থডে আসছে 1 তারিখে, তো তাদের জন্য গিফট দেখছিলাম। কিছু কিনিনি, আজকে দেখে আসলাম, যেদিন কিনবো তোমাদের সাথে শেয়ার করব। আর খাদান মুভিটা কিন্তু খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, মানে একদম আলাদা রকম মুভি। তো এবারে আমরা আজকে ডিনারে খাওয়ার কিছু বানিয়ে রাখিনি, দেখি কি খাই, কি খাবে। কেকটা অনেকটা আছে, আর কিছু খেতেও ইচ্ছে করছে না, দুটো খেলাম, 2-3টে জিনিস খেলাম, তো সেই জন্যে তো ফুচকা খেলাম শেষমেশ। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।